अंदर आ गई हूँ मैं। अब तो मेरा हाथ छोड़ दो, इतनी भी सुंदर नहीं हूँ मैं। হেই মুভি লাভার্স, আই এম ব্যাক এবং এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার টপ 10 বলিউড রোমান্টিক কমেডি মুভি। বলিউড মানেই রোমান্স, কমেডি, অ্যাকশন, মিউজিক্যাল, ড্রামা অল টুগেদার। এবং রোমান্টিক কমেডি একটি অন্যতম জনরা যাতে অনেক অনেক এন্টারটেইনিং এবং কাল্ট মুভি রয়েছে। তো শেষ পর্যন্ত দেখো আমাদের ভিডিওটি এবং বাছাই করো তোমার নেক্সট বলিউড রোমকম। मैडम टिकट। इसने खा लिया, क्या? इसने खा लिया। আধুনিক দেবদাসের ডার্ক ভার্সন হল দেবরি। অনুরাগ কাশ্যপ পরিচালিত এ মুভিটি 2009 সালে মুক্তি পায়, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস দেবদাসের মূল প্লটটিকে আধুনিক সময়ের হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে বিখ্যাত চরিত্র দেবদাস, পারু এবং চন্দ্রমুখীর ভিন্ন এবং আধুনিক বাস্তবমুখী রূপ দেখা যায়। অনুরাগ কাশ্যপের আরও একটি মাস্টারপিস এ মুভিতে দেব চরিত্রে অভিনয় করেন অভয় দেওল, পারু চরিত্রে মাহি গিল এবং চান্দা চরিত্রে কালকি কেকলা সহ আরও অনেকে। অনেক অনেক ক্রিটিক্স প্রশংসার পাশাপাশি আমাদের সবচেয়ে পরিচিত দেবদাস শাহরুখ খান এ মুভির এবং অভয় দেওলের ভূয়সী প্রশংসা করেন। क्या क्या लेंगे आप, क्या खाएंगे? I'll have a latte. लाते लाते ऐसा करो, 2 लाते लाओ भाई जी। हाँ, और लाते लाना, अपनी लाते मत ले आना। ओके सर। আমার সবচেয়ে পছন্দের অভিনেতাদের মধ্যে একজন হলেন ইরফান খান, আর তারই অভিনীত আন্ডার এপ্রিসিয়েটেড এবং এন্টারটেইনিং একটি মুভি হল কারিব কারিব সিঙ্গেল অথবা অলমোস্ট সিঙ্গেল। ডেটিং সাইটে পরিচিত হওয়া জয়া এবং ইয়োগি একটি অদ্ভুত জার্নিতে বের হয় ইয়োগির এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, আর এ জার্নি দর্শকদের উপহার দেয় জয়া এবং ইয়োগির জীবনের সবচেয়ে ঘটনাবহুল, অদ্ভুত এবং পাগলাটে একটি ভ্রমণ। এ মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার 2 অভিনেতা অভিনেত্রী ইরফান খান এবং পার্বাদী তিরবতী, আর পরিচালনা করেন তানুজা চান্দ্রা। I love you, Dimple. আলী আব্বাস জাফর পরিচালিত প্রথম মুভি হল মেরে ব্রাদার কি দুলহান, যিনি টাইগার 2, যোগী এবং সুলতানের মতো কিছু অনন্য ছবির পরিচালনা করেছেন। কুশ তার ভাই লাভের জন্য অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করেন ডিম্পলের সাথে, কিন্তু সমস্যার সৃষ্টি হয় যখন কুশ তার ভাইয়ের হবুবুয়ের প্রেমে পড়ে যায়। বলিউডের রমকম জনরার অন্যতম হিলেরিয়াস এ মুভিতে অভিনয় করেন ইমরান খান, ক্যাটরিনা কাইফ এবং আলী জাফর সহ আরও অনেকে। 2011 সালে মুক্তিপ্রাপ্ত এ মুভিটি সে বছরের সেরা 10 ব্যবসা সফল মুভির একটি ছিল। तुम क्या चाहते हो लाइफ से बने? रफ्तार, पागलपन। मैं उड़ना चाहता हूँ नैना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। ইয়ে জাওয়ানি হে দিওয়ানি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি কামিং অফ এজ রোমান্টিক কমেডি ড্রামা মুভি। এটি আয়ান মুখার্জি পরিচালিত দ্বিতীয় মুভি, যা সে বছরের সেরা ব্যবসা সফল মুভির একটি ছিল। একজন ইয়াং মেডিকেল স্টুডেন্ট নেয়ানা তার স্কুল ফ্রেন্ড বানি, আদিতি এবং অভির সাথে একটি ট্রিপে যায়। সেখানে সে বানির প্রেমে পড়ে, যে বিয়ে বা সাংসারিক জীবন থেকে আলাদা হয়ে পৃথিবী ভ্রমণ করতে চায়। 2013 সালে মুক্তিপ্রাপ্ত এ মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, আদিত্য রয় কাপুর এবং কালকি কেকলা, যা এর প্রচুর জনপ্রিয়তার কারণে পরবর্তীতে কাল্ট স্ট্যাটাস অর্জন করে। कहाँ गया था अपनी माँ को छोड़ के? बड़ा परेशान कर दिया तूने मेरा बच्चा। आंटी जी, वो छोटू है। अरे बावड़ी हो गई के? यही तुम्हारा छोटू है ना? 2012 সালের সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভিগুলোর একটি হল তেরে নাল লাভ হো গয়া। মিনি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে না চাইলে সে নিজের কিডন্যাপের নাটক সাজায় এবং তার বাবার জন্য কাজ করা ধীরেন নামের এক তরুণের সাথে পালিয়ে যায়, বেরিয়ে পড়ে একটি রোমান্টিক অ্যাডভেঞ্চারে। মনদীপ কুমার পরিচালিত এ মুভিতে অভিনয় করেন রিয়াল লাইফ কাপল রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। আতিফ আসলামের গান ও রিতেশ জেনেলিয়ার কেমিস্ট্রিতে এই মুভিটি বলিউড রোমান্টিক জনরার একটি খুবই জনপ্রিয় নাম। चाहे पैर पड़ ले, मेरा फैसला फाइनल है। हम साथ में नहीं रह सकते। लेकिन इस उम्र में आप जाएंगे कहाँ? दर दर की ठोकरें खाएंगे? आपकी बूढ़ी हड्डियों में ना जान है, ना आवाज में दम। खुल के भीख भी नहीं मांग सकते। मैं ऐसी आवाज देनी पड़ती है। 2009 সালের বেস্ট মিউজিক্যাল আজাব প্রেম কি গাজাব কাহানি মুভিতে অভিনয় করেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ, যা সে বছরের সবচেয়ে জনপ্রিয় মুভিগুলোর একটি ছিল। হ্যাপি ক্লাবের একটি অভিযানের সময় প্রেম ও জেনির দেখা হয়। জেনির প্রতি প্রেম অনুভব করা শুরু করে, কিন্তু জেনি প্রেমকে শুধুমাত্র একজন ফ্রেন্ড হিসেবে দেখে যে অলরেডি রাহুল নামের এক ছেলেকে ভালোবাসে। রাজকুমার সান্তোষী পরিচালিত এ মুভিতে জেনি চরিত্রে ক্যাটরিনার ইনোসেন্স, প্রেম চরিত্রে রণবীরের চার্ম আর আতিফ আসলামের গলায় অসাধারণ গানগুলো এই মুভিকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা রমকম মুভির একটি বানিয়েছে। I'm Tani. You are? राज। ओ जी
नाम तो सुना ही होगा। বলিউডের কিং অফ রোমান্স শাহরুখ খানের অনেক অনেক রোমান্টিক মুভির মধ্যে জনপ্রিয় একটি রোমান্টিক কমেডি মুভি হল রব নে বানা দি জোড়ি। শৌরি এবং তানির অ্যারেঞ্জ ম্যারেজের পর শৌরি খেয়াল করে সে তার বউয়ের পছন্দের পুরুষের ক্যাটাগরিতে আসেন না। তাই যখন তানি একটি ড্যান্স কম্পিটিশনে যোগ দিতে চায় সেও তার সাজসজ্জা আর চালচলন বদলে রাজ নামে সেখানে যোগ দেয়। তানি তার নতুন ড্যান্স পার্টনার রাজের প্রেমে পড়ে যায়, এটা না জেনেই যে রাজ আসলে তারই হাজবেন্ড শৌরি। ইয়াশ চোপড়ার প্রযোজনায় এ মুভির পরিচালনা করেন তার ছেলে আদিত্য চোপড়া। শাহরুখের পাশাপাশি এ মুভিতে তার প্রথম কাজ করেন আনুষ্কা শর্মা এবং শুরু করেন একটি নন্দিত ক্যারিয়ারের। बचपन से ही ना मुझे शादी करने का बहुत क्रेज है बाय गॉड। एक तो ये हिल और माउंटेन के बीच फर्क क्या है मुझे आज तक समझ में नहीं आई। मैं तो बस वेट कर रही थी कि कब मेरा कॉलेज खत्म हो जाए और उसकी ट्रैवल एजेंसी शुरू हो। ইমতিয়াজ আলী পরিচালিত জাব উই মেট মুভিটি 2007 সালে মুক্তি পায়, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর। একজন হার্টব্রোকেন পুঁজিপতি আদিত্য অ্যান লেসলি একটি ট্রেন বোর্ড করে, যেখানে তার দেখা হয় গীতের সাথে। গীত একজন হাই স্পিরিটেড গার্ল যে তার প্রেমিকের সাথে পালানোর প্ল্যান করছে। কোনো এক প্ল্যাটফর্মে ট্রেন মিস হয়ে গেলে আদিত্য অগত্যাই গীতকে সাহায্য করার চেষ্টা করে এবং অজান্তেই তার জীবনের সাথে জুড়ে যায়। ইমতিয়াজ আলী এক ইন্টারভিউতে বলেন, গীত চরিত্রটি সে তার এক বাস জার্নিতে দেখা হওয়া এক তরুণীর উপর ভিত্তি করে লেখেন যে পুরো রাস্তা ফিল্টারলেসভাবে কথা বলে যাচ্ছিল। গীত ও আদিত্য চরিত্র দুটির প্রচুর জনপ্রিয়তার ফলে জাব উই মেট মুভিটি পরবর্তীতে কাল্ট স্ট্যাটাস অর্জন করে। खुल जा ज़मज़म। आपके पास चाबी है इसकी? Just joking. প্রায় 30 বছর ধরে মারাঠা মন্দির থিয়েটারে একাধারে চলে আসছে বলিউডের কাল্ট ক্লাসিক মুভি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যার প্রধান চরিত্রে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং ড্যাজেলিং কাজল। রাজ ও সিমরানের এ কাহিনী বলিউডের আইকনিক মুভিগুলোর মধ্যে একটি। রাজ ও সিমরানের পরিচয় ইউরোপে একটি ট্রিপের মাধ্যমে হয়। সিমরান অ্যারেঞ্জ ম্যারেজের জন্য তার পরিবারের কাছে ফিরে গেলে রাজও সেখানে যায় ও সিমরানের পরিবারের অ্যাপ্রুভাল পাওয়ার চেষ্টা চালিয়ে যায় তাকে পরিবারের সম্মতিতে বিয়ে করার জন্য। ইয়াশ চোপড়ার প্রযোজনায় এই মুভিটিরও পরিচালনা করেন আদিত্য চোপড়া। এটি রোমান্স, কমেডি, ড্রামা, ফ্যামিলি ভ্যালু ও নান্দনিক সব গানের একটি ফুল বলিউড প্যাকেজ, যা প্রায় 30 বছর ধরে বলিউড দর্শকদের প্রিয় মুভি তালিকার শীর্ষের দিকে রয়েছে। বারফি একটি পিরিয়ড রোমান্টিক কমেডি মুভি যা 2012 সালে রিলিজ হয়, যার পরিচালক ছিলেন অনুরাগ বসু। মুভিটিতে বারফি চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর, ঝিলমিল চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও সতী চরিত্রে ইলিনা ডিক্রুজ। বারফি একজন স্মার্ট, অপটিমিস্টিক, চার্মিং ইয়াং ম্যান যে জন্ম থেকেই বোবা ও বধির। শ্রুতি একজন সুন্দর শিক্ষিত তরুণী এবং অলরেডি এঙ্গেজড ফর ম্যারেজ। আর ঝিলমিল একজন ধনাঢ্য ব্যক্তির নাতনি যে মানসিক প্রতিবন্ধী এবং বারফির ছোটবেলার বন্ধু। এই তিনজনের জীবন পথ মিলিত হওয়ার কাহিনী হল বারফি। বলিউড কাল্ট এ মুভিটি একটি ভিজুয়াল কবিতা, একটি মেসমারাইজিং আর্ট যা দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়, আর এ অর্থ বহন করে যে শুধু বিবেক ও ভাষা দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না। তো এই ছিল আমাদের টপ 10 বলিউড রমকম মুভি যা মানুষকে হাসিয়েছে এবং নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। এর মধ্যে তোমার ফেভারিট মুভি কোনটি ছিল আর কোনটি দেখার জন্য তুমি এক্সাইটেড, এবং কোনো মুভিটা তোমার মতে এই লিস্টে থাকা উচিত ছিল তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমরা আসবো এমন আরও মুভি রিকমেন্ডেশন ভিডিও নিয়ে। তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবসময়ের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন কিপ বিইং অসম।